আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সত্যটা জানার দরকার আছে। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম ১৯৭১ সালে। স্বাধীনতার ৭ বছর পর ১৯৭৭ সালে সামরিক শাসক জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী দল। পরে নাম দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাষ্ট্রভাষা আন্দোলনের ৩১ বছর পর এবং স্বাধীনতার ৭ বছর পর জন্ম নেওয়া এই দলটির জন্ম থেকেই এর রাজনৈতিক অবস্থান ছিল বিতর্কিত ও ক্ষমতাকেন্দ্রিক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর জিয়াউর রহমান ১০ নভেম্বর সেনাবাহিনীর প্রধান হন এবং ট্যাঙ্কের জোরে রাষ্ট্র পরিচালনা শুরু করেন। ক্ষমতায় টিকে থাকতে তিনি মাত্র ২ বছরে ১১৪৩ জন সেনা কর্মকর্তা হত্যা করেন। যে কর্নেল তাহের জিয়ার জীবন বাঁচিয়েছিলেন তাকেও মাত্র ১ মিনিটের বিচারে ফাঁসিতে ঝুলিয়ে দেন। আদালত পরবর্তীতে রায়ে উল্লেখ করে জিয়া ছিলেন ঠান্ডা মাথার খুনি। এইভাবেই শুরু হয় বিএনপি নামক রাজনৈতিক সংগঠনের জন্ম, যার ভিত্তি গড়ে ওঠে ক্ষমতা ও ষড়যন্ত্রের ওপর। ১৯৮১ সালে জিয়ার মৃত্যুর ১০ বছর পর ৩১% ভোট পেয়ে বিএনপি আবার ক্ষমতায় আসে। এরপর থেকেই শুরু হয় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে হত্যার একের পর এক চেষ্টা। ১৯৯১ সালে ধানমন্ডিতে ভোট দিতে গেলে শেখ হাসিনার ওপর গুলিবর্ষণ। ১৯৯৪ সালে ঈশ্বরদীতে ট্রেন স্টেশনে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা। ১৯৯৫ সালে রাসেল স্কোয়ারে বক্তৃতার সময় গুলি হামলা। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে বঙ্গবন্ধুর খুনি রশিদকে এমপি নির্বাচিত করা এবং একই বছরের ৭ মার্চ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে বোমা ও গুলিবর্ষণ করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা। তবে শেখ হাসিনা কখনোই প্রতিহিংসা বা সহিংসতার জবাবে একই পথে যাননি। এটাই তার মানবিকতা ও রাজনৈতিক পরিপক্কতার প্রমাণ। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রে জঙ্গিবাদ ও সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করে। ২০০২ সালে সিলেটে শেখ হাসিনার গাড়িতে গুলি হামলা। ২০০৪ সালের ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঢাকায় গ্রেনেড হামলা। এই হামলার পরিকল্পনা হয়েছিল বিএনপির হাওয়া ভবনে তারেক রহমান, জামায়াত নেতা ও পাকিস্তানের আইএসআই এর অংশগ্রহণে। এই হামলায় শেখ হাসিনাকে বাঁচাতে ২৪ জন আওয়ামী লীগ নেতা শহীদ হন এবং ৫০০ জন চিরতরে পঙ্গু হয়ে যান। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী গ্রেফতার করে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে বিভিন্ন দুর্নীতি মামলায়। জিয়া অরফানেজ ট্রাস্টের এতিমের টাকা আত্মসাতের মামলায় দোষী সাব্যস্ত হন খালেদা জিয়া। তারেক রহমান মুচলেকা দিয়ে বিদেশ পালিয়ে যান আর খালেদা জিয়া হন দুর্নীতির প্রতীকে পরিণত। শেখ হাসিনার নেতৃত্বে গত ১৬ বছরে বাংলাদেশ অর্জন করেছে ইতিহাসের সেরা উন্নয়ন। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তৃতীয় বিমানবন্দর টার্মিনাল, ১৪ লাখ গৃহহীন পরিবারের পুনর্বাসন সবই তার নেতৃত্বে সম্ভব হয়েছে। অন্যদিকে বিএনপি জামায়াতের ১৬ বছরের শাসন মানেই হত্যায় জঙ্গিবাদ ও দুর্নীতির ইতিহাস। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে বিএনপির কোনো ভূমিকা নেই, বরং এই দলটির জন্মই স্বাধীনতার পর পাকিস্তানপন্থী চেতনা থেকে। আজ যারা ভাবছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বিএনপি জামায়াতকে ক্ষমতায় বসানো সম্ভব, তারা ইতিহাস ভুলে বসে আছেন। ১৯৯৬ ও ২০০৬ সালে আওয়ামী লীগবিহীন নির্বাচন করে বিএনপি প্রতিবারেই জনগণের রায়ের মুখে টিকতে পারেনি। দেশ আপনার, সিদ্ধান্ত